হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম। ভিডিওটা ছিল 9th জুনের। যাই হোক, ভিডিওটা অনেক পুরনো কিন্তু পোস্ট করা হয়নি, সেটাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বার্নপুর স্টেশনে, আর তারপরে টিকিট কাউন্টারে এসে কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম। যাই হোক, তারপরে আমার ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছিলাম। আর ওয়েট করছিল আমার জন্য আরও 3টে দিদি রানাঘাটে। তারপরে ওদেরকে পেয়ে গেলাম রানাঘাটে। যাই হোক, পেয়ে গেছিলাম এই দিদিগুলোকে। তারপরে আমার ট্রেন থেকে নেমে কিন্তু আরেকটা ট্রেনে উঠে মজা বেরোচ্ছে পেছন দিয়ে। আমার পেছন দিয়ে সব বেরিয়ে যাবে দেখবার। এ দেখো কি করছো, দেখো নাকি এইভাবে মুখের সামনে এসে ফোন নিয়ে ব্লগ করছে। আর ভালো লাগছে না গো, খিদে পেয়েছে খিদে। যাই হোক, আজকে আমাদের কি শাস্তি! আমরা এক ট্রেনে বসে থাকলাম 1 ঘন্টা, তারপরে আবার এই ট্রেনে আসলাম ছুটতে ছুটতে। এই ট্রেন আবার একটুখানি সাড়া দিয়ে আবার থেমে গেল। দেখো, আমাকে ভিডিও কন্টিনিউ করতে দিচ্ছে না এই দুটো। আবার নামতে হচ্ছে ট্রেন থেকে। দেখো কি অবস্থা, দুটো ট্রেনে এসে বসে থাকলাম 1 ঘন্টা করে, তারপরে আবার আমাদেরকে অন্য ট্রেনে যেতে হবে মনে হয়, আবার নামতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের কি করা উচিত তোমরাই বলো। আমরা এখন খুব টেনশনে আছি। আমাদের স্টেশনের নাম এখন টেনশন হয়ে গিয়েছে। সত্যি আমাদের আছে অ্যাওয়ার্ড শো, আর এই মুহূর্তে আমাদের কি করা উচিত তোমরাই বলো। একবার অ্যানাউন্স হচ্ছে যে এত নাম্বারে ট্রেন দেবে, আমরা আবার 1 ঘন্টা ওয়েট করে আবার এই ট্রেনে আসলাম, তারপরে আবারও কিন্তু আমাদের এই ট্রেন থেকে বেরোতে হচ্ছে। আমাদের দেখিয়ে কেন ভাই, ওখানে গিয়ে দেখাও যাও। এই চলো ইমা, সবাই তো আছে গো, আবার তো উঠছে ট্রেনে। চলো, আরে এইদিকে কোথায় যাচ্ছি আমরা? আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, চল না বাড়ি চল। এই ট্রেন তো পথটা চলে গেছে। এইদিকে কোথায় যাচ্ছ? এইদিকে আমি পোস্ট করতে পারবো না ভিডিও। ও কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে এইভাবে ট্রেনের মধ্যে দিয়ে। আমাদের অবস্থা খারাপ, দেখো আমরা কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ট্রেনের মধ্যে। নাম 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 তাড়াতাড়ি। আর ফোনটা নেই। না ভাই, নে নে নে। সিঁড়িগুলো একদম ঢুকানো যাই হোক, সেদিন ছিল ট্রেনের খুব প্রবলেম। আর তারপরে সেই দিন আমাদের ছিল অ্যাওয়ার্ড শো, 9th জুনের কথা এটা। তো আমরা খুব রিস্কে কিন্তু এইভাবে এক ট্রেন থেকে আরেক ট্রেন এরকম করে করে 2-3 বার ট্রেন চেঞ্জ করেছিলাম। আর যে ট্রেনে উঠছি সেই ট্রেনেই
মানে কিছু না হলেও 1 ঘন্টা করে বসে থাকছিলাম, আর তারপরেই বলছিল ট্রেন ক্যান্সেল হয়েছে। তো এরকম করে আমরা ফার্স্ট যে ট্রেনটাই বসছিলাম, মানে যে ট্রেনটা আমি এসেছিলাম সেই ট্রেনটাতেই ফার্স্টে বসেছিলাম, ফার্স্টে সেই ট্রেনটাই দিল। তো আমরা দৌড়ে এসে কিন্তু ওইভাবে রিক্সে ওই ট্রেন থেকে নেমে এই ট্রেন ধরার জন্য চলে এসেছিলাম। বেশ তো আমরা ছিলাম বলো এই ট্রেনটাতে, আমি বললাম যে যেতে হবে না। লেডিসে চলো বেশ জায়গা করে বসেছিলাম। যাই হোক, সবশেষে বারবার ট্রেন চেঞ্জ করার পরে এই ট্রেনটাতে উঠেছিলাম, আর তারপরে ট্রেনটা ছেড়েছিল। আমাদের টাইম ছিল 10টায় পৌঁছানোর, কিন্তু 1:30 বেজে গেছিলো পৌঁছতে। আজকে সেই লেভেলের এক্সপিরিয়েন্স হলো। গরমে আর না তারপরে এদিকে আমি একটুখানি জায়গা পেয়েছিলাম, ওখানে বসেছিলাম। বসার পরে ট্রেনের কিছু মানুষের সাথে আর কি কথা বলছিলাম। যাই হোক, সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ট্রেনের ভীষণ প্রবলেম ছিল, কত মানুষের যে কত রকম কষ্ট হয়ে গেছে সেদিন কি বলবো। আমার তো ভীষণ কষ্ট হয়েছিল, আর অনেক জার্নি হয়ে গেছিলো, সেই নিয়েই আমরা একটু আলোচনা করছিলাম। কি এত কষ্টের পর ওরা জায়গা না পেয়ে তো ট্রেনের নিচেই বসে পড়েছিল। তারপরে সবশেষে ট্রেন ফাঁকা হওয়ার পর আমরা জায়গা পেয়েছিলাম, তারপরে একটু শান্তি করে বসেছিলাম। যাই হোক, চলো যাওয়া যাক। আমার এই জায়গাটা ভালো বলছি কি হলো, ক্যামেরা ঠিক তো? ক্যামেরা কি হয়ে গেল? ভিডিওতে খালি আমাকে করবি দেখ আমার খিদে পেয়েছে গো প্রচন্ড। তোমরা তো লুচি খেয়ে এসেছো, এই তোমরা তো লুচি খেয়ে এসেছো, আমাকে কি রানাঘাটে এসে বললাম না রূপাদি খাও, কারণ খিদে পেয়েছে। ওর ফোনটা ছুঁয়ে মারবো, বাসে করে হিসাবে দেখছি দিয়ে ওই 5 টাকা ওই যে ইয়েটা পড়ে, হোটেলটা পড়ে ওইখানটায়, ওই দিকটা করে তো ওই হ্যাঁ, ফটোটা ওই দিকটা করে যে জঙ্গলটা, হ্যাঁ, জঙ্গল। সেই ইয়ে হ্যাঁ, তারপর গাড়ির পিছনে, হ্যাঁ সবাই পাছা উঁচু করে জল এরকম দুম করে বসে এরকম টাকা চেয়েছি ভাই, অবস্থা দিনের বেলা ভাই বন্ধ কর না। না না, ও বলুক আগে। এইটা এদিক থেকে আমি দেখাচ্ছি, এদিক থেকে দেখাচ্ছি। বলো বলো না, বলো। বলছে এই বাবা শহর। আজকে ফার্স্ট টাইম দমদমে আসলে? সব বলছে ও বাবা শহর, ও বাবা এসি কি শুরু করেছে। তোমরা ভেবো না আমরা এই চলো, দমদম চলে এসেছে।
যাই হোক, আমাদের ট্রেন কিন্তু দমদম পর্যন্ত এসেই দাঁড়িয়ে গেছিলো, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল বিধাননগরে। তাই ভাবছিলাম আমরা কি করি। সেই মুহূর্তেই অ্যানাউন্স হলো শিয়ালদা লোকাল ঢুকছে। তার জন্য আমরা তাড়াতাড়ি করে কিন্তু সাবওয়ে দিয়ে বেরিয়ে কিন্তু ট্রেনটা তো ধরতে যাচ্ছিলাম। তারপরে আমরা তাড়াতাড়ি করে শিয়ালদা লোকালে উঠে তারপরে বিধাননগর স্টেশনে গিয়েছিলাম। তারপরে এই ট্রেনটা যদি না পেতাম তাহলে খুব টেনশনের ব্যাপার হয়ে যেত, কারণ অটো করে যেতে গেলে আরও লেট হয়ে যেত আমাদের, আর চিনিও না এইসব রাস্তাগুলো। তারপর বিধাননগরে নেমে কিন্তু আবারও আমরা চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডে। তারপর আমরা সবাই মিলে কিন্তু অটোতে উঠে পড়েছিলাম। সারাদিন জার্নির পর আর কিছুই ভালো লাগছিল না, আর আমাদের লোকেশন ছিল দ্য মৌরিন হোটেল। সেখানে যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়েছিলাম। তারপরে অটো থেকে নেমে আমাদের আরও কিছুক্ষণ হাঁটতে হতো, কিন্তু এই রোদ্দুরের মধ্যে সেটা সম্ভব ছিল না, খুব গরমকাল ছিল। আবার রিক্সা, আর ভালো লাগছে না, শেষ, পুরো শেষ। এবার যদি 5 মিনিটের মধ্যে না পৌঁছায় এসির মধ্যে আবার, হ্যাঁ এই ইমা ওইটুকুই ছায়া ছিল। দেখো, অটো থেকে নামলাম, নেমে আবার টোটোতে উঠেছি। এই রোদ্দুরের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না। আমাদেরকে এই কাকুরা বলে দিল যে 5 মিনিটের রাস্তা, কিন্তু শরীরে আর পারছে না আমাদের, খুব জার্নি হয়ে গেল আজকে। এখনও পর্যন্ত আমরা কেউ পৌঁছতে পারিনি এরকম ট্রেনের সমস্যার জন্য। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। তো চলো আমরা যাই, তারপর আবার দেখা হচ্ছে। তারপর এত জার্নির পরে কিন্তু শেষমেশ লোকেশানে পৌঁছেছিলাম, দ্য মৌরিন হোটেলে পৌঁছে গেছিলাম। আর তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে ঢুকছিলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো যে কি হয়। আর আজকে আমাদের 2টো মেকআপ লুক দেখানোর কথা আছে। যাই হোক, এতক্ষণে হয়তো একটা মেকআপ লুক কমপ্লিট হয়ে গেল। আমরা ভিতরে না যাওয়া পর্যন্ত কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের প্রোগ্রাম ছিল 7 ফ্লোরে, তো চলো গিয়ে দেখা যাক। আমি জানি 1.5 ঘন্টা পর পৌঁছে যাবো। কোথা থেকে আসছো? চাকদা থেকে, কৃষ্ণনগর চাকদা। আমরা তো যাই হোক, তারপরে লিফটে করে আমরা চলে এসেছিলাম 6 ফ্লোরে। আর 6 ফ্লোর থেকে আরও এক ধাপ সিঁড়ি কিন্তু আমাদের উপরে যেতে হবে, কারণ আমাদের প্রোগ্রামটা ছিল 7 ফ্লোরে। আর সেই কারণে কিন্তু আমরা 6 ফ্লোরে নেমে তারপরে সিঁড়ি দিয়ে কিন্তু আমরা 7 ফ্লোরে চলে এসেছিলাম। আর গিয়ে দেখেছিলাম যে আমাদের ফার্স্ট মেকআপ লুক প্রায় শেষের দিকে, কারণ আমাদের কিছু করার নেই, ট্রেনের জন্য তো আমরা পৌঁছতে পারিনি, তার জন্য আমরা কিন্তু সেই ক্লাসটা করতে পেরেছিলাম না। আমরা শেষের দিকে পৌঁছে তারপরে দেখলাম যে ক্লাস চলছে, আর খুব মন খারাপ হচ্ছিল, আর আমরা কিছু রেডিও ছিলাম না। চলো ভিতরে গিয়ে দেখা যাক যে কি চলছে ভিতরে, কারণ আমাদের ঢুকতে ঢুকতে কিন্তু 1:30 বেজে গেছিলো, ঢোকার কথা ছিল 10টায়। এই মা স্টার্ট হয়ে গিয়েছে। মুখে এই বাকিগুলো আই কার্ড নিতে হবে তো, আই কার্ড দিতে হবে। আচ্ছা, একটু ওনাদের সঙ্গে যান, একটু আই কার্ডগুলো কালেক্ট করে নিন। বসো, তারপরে আই কার্ড নিচ্ছি। 64 কটা আই কার্ড আছে? কটা আই কার্ড আছে? হ্যাঁ, আই কার্ড কটা আছে? আই কার্ড মানে ঠিক নয়। আমাদের আই কার্ড না আছে। না, ওনার মৌয়ের কাছে আছে। আপনি? আমার আই কার্ড আছে। কার কাছে আছে? পৌলমি বললো, পৌলমি বলে কার কাছে? পৌলমি কি? হ্যাঁ, পৌলমি। তা জানি না, দোলাদি বললো পৌলমি। যান। আর বলো না, সেই বিশাল, হ্যাঁ, লিপিকা দত্ত, 59। কোথায়? আচ্ছা, দেন আমি হাইলাইট করব। হাইলাইট কোন ইয়েতে করছি? প্রোডাক্টে ক্যারেক্টার কসমেটিক্স এর ব্ল্যাক আউট কনসিলার। ক্যারেক্টার কসমেটিক্স ব্ল্যাক আউট কনসিলার। ক্যারেক্টার কসমেটিক্স এর নাম জানো? আই কার্ডে কভার দিন। পরিচিত? ভিতরে ঢুকে আমাদের আই কার্ড, খাতা, পেন এগুলো কিন্তু দিয়ে দিয়েছিল, কারণ আমরা সবার লাস্টে এসেছিলাম।
আর এদিকে আমাদের ক্লাসের ফার্স্ট লুক চলছিল। ম্যাম কিন্তু ফার্স্টের লুকটা ক্রিয়েট করছিল, আর আমরা কিন্তু লেট করে আসায় অনেকটাই আমরা মিস করে গেছি, দেখতে পারিনি। কিন্তু কি আর করা যাবে, এই সমস্যাটা কিন্তু সবারই ছিল। আর এই সমস্যাটা কিন্তু শুধু আমাদের না, যারা দূর দূর থেকে এসছে তাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা ছিল। অনেকেই কিন্তু টাইমে পৌঁছতে পারেনি, আর আমরাও টাইমে পৌঁছতে পারিনি। তারপর ম্যামের তরফ থেকে আমাদেরকে সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্ট গিফট করা হয়েছিল। তারপরে লেট করে গিয়ে তো আমরা অনেকটাই মিস করে গেছিলাম। পরে কিন্তু আমরা মন দিয়ে ক্লাস করছিলাম, ম্যামের ক্লাস চলছিল। আর বলো না, সে কত ট্রেন চেঞ্জ করে তারপরে আসা যাচ্ছি। ও সুনন্দাদি, ভালো আছো? দাদা ভালো আছো? খুব কষ্ট। আর বলো না, সে কতগুলো ট্রেন চেঞ্জ করে আসা। এই যে গিফট প্রিয়াঙ্কা ম্যামের না যাই তাহলে। তারপর সবার সাথে কথা বলে কিন্তু চলে এসেছিলাম ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করতে, আর আমরা রেডি হতে, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা তো রেডি হয়ে আসতে পারিনি অত দূর থেকে, আর তারপর আমাদের রেডি হতে হবে এখন। তারপর ড্রেসটা পরে নিয়ে আমরা চলে এসেছিলাম খাওয়ার রুমে, কারণ পাপাইদা বলছিল আগে খেয়ে নিয়ে তারপরে রেডি হতে। লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর এত দূর থেকে যেহেতু গিয়েছিলাম তার জন্য পাপাইদা বললো আগে খেয়ে নিয়ে তারপরে রেডি হতে, তাই আমরা ড্রেস পরে খেতে চলে এসেছিলাম। তারপরে শুধু ড্রেসটা পরেই কিন্তু আমরা খাবারের প্লেট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এদিকে যা যা মেনুতে ছিল সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করেই দিচ্ছি। তো আমরা সারাদিন পর তো কিছু খাওয়াই যাচ্ছিল না, কিন্তু খেতে তো হবেই, সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে, সেই মতো আমরা খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর সবাই মিলে কিন্তু একটু একটু করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ সারাদিন পর আর কিছুই খেতে মন হচ্ছিল না। কিন্তু কিছু করার নেই, ঠেলায় পড়ে খেতেই হচ্ছিল। খিদেও পেয়েছিল, কিন্তু মন বলছিল শুধু জল খেতে। এত দূর থেকে জার্নি করে গিয়েছিলাম, আর প্রচণ্ড গরম ছিল, কারণ ভিডিওটা ছিল 9th জুনের আগেই বলেছি। তারপরে কিন্তু আবার এদিকে চলে গেছিলাম খাবার নিতে, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আমি যেহেতু তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো বলে ভিডিও করছিলাম, আর এক হাতে প্লেটটা ছিল, তার জন্য আমাকে একটা দিদি তুলে তুলে দিচ্ছিলো, আর আমি সেটা বলে বলে দিচ্ছিলাম যেগুলো লাগবে। তারপরে আমি আবার চলে এসেছিলাম খাবার টেবিলে, আর তারপরে সবাই মিলে আবার গল্প করতে করতে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। যারা আমাদের আগে পৌঁছেছিল আর ক্লাস জয়েন করেছিল, যারা ক্লাস করছিল তারাও কিন্তু লাঞ্চ করেছিল না। আমাদের খেতে না খেতে তারা সবাই চলে আসে আর ভিড় হয়ে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওয়াশরুমে রেডি হতে। 7 তলায় আসলাম, 1 তলা থেকে লিফটের প্রবলেম হয়ে গেছে, পুরো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসলাম। দেখো হ্যালো গাইস, আমাদের ভিডিওটা একটু গ্রুপে দেখো কিভাবে এসেছি। ওটাই বসেছি, ওটা ক্যান্সেল। পুরো 1 ঘন্টা করে বসে থেকেছি। আপনার নামের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সুনন্দা। তো দুজনকে জোরে হাততালি দিয়ে আমরা একটু আমাদের মাঝখানে ডেকে নেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুনন্দা রয়েছে আমাদের সঙ্গে এবং প্রিয়াঙ্কা দফিদার ম্যাম। ফর দ্য নেক্সট লুক আমার মনে হয় যে আমরা একটা বাঙালি ব্রাইডাল দেখতে চলেছি প্রবাবলি। থ্যাংক ইউ। বাঙালি ব্রাইড লুক, হ্যাঁ মিক্স। আচ্ছা চলো। যাই হোক, তারপরে আমরা ফটোগ্রাফার দাদার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, আর তারপর আমরা অ্যাওয়ার্ড শো রুমে এসে কিন্তু মেকআপটা করেছিলাম। দেখো ময়শ্চারাইজার আমি ইউজ করব ববি ব্রাউন। ববি ব্রাউন কেন অ্যাপ্লাই করব, কারণ ববি ব্রাউন যদি আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি তাহলে আমার আর প্রাইমার অ্যাপ্লাই করা লাগবে না। এটা ময়শ্চারাইজার কাম প্রাইমার, যেমন এমব্রোলাইজ, ঠিক আছে? তো আর যদি কমের মধ্যে ইউজ করতে ফরএভারের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারতে, যে এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। এই ময়শ্চারাইজারটা আরামসে অ্যাপ্লাই করা যায়। আর যখন আমরা এরকম টাইপের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, এটা লোশন বেস ময়শ্চারাইজার, অবশ্যই কিন্তু তখন আমাদের প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তারপরে ম্যাডাম ফিরে এসেছিল আবার আমাদের সেকেন্ড লুক নিয়ে। নরমাল করার জন্য আমাদের মিস্ট অ্যাপ্লাই করতে হয়, মিস্ট মাস্ট অ্যাপ্লাই করতেই হবে, নয়তো ফেস ড্রাই হয়ে যাবে। তো মিস্ট অ্যাপ্লাই করছি আমি ফরএভার 52 এর মেকআপ ফিক্সার স্প্রে, যেটা অ্যাজ এ মিস্ট অ্যাপ্লাই করা যায়। 52 এর মেকআপ ফিক্সার লিকুইড হাইলাইটার পরে দিতেই হবে, মিস্ট দিতেই হবে। ফরএভার 52, ফরএভার 52। তারপরে এখানে আমার সার্টিফিকেটটা বাকি ছিল নেওয়া, তো সেটাই দিয়ে দিল বর্ণালী দি। যাই হোক, আমরা কিন্তু সেকেন্ড লুকটা ভালো করে দেখতে পেরেছিলাম, আমরা সেকেন্ড ক্লাসটা করেছিলাম। যাই হোক, ফাইনালি এই লুকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত।
হচ্ছে আমার অলরেডি ফ্ল্যাশ চলে গেছে নিজে। সত্যি কথা বলছি না, মাই ভয়েস ইওর কমেন্ট। সত্যি চলে গেছে। একটু একটু এদিকে এদিকে। হচ্ছে না আমার ফ্ল্যাশ তোমরা এবার ইয়ে করো, ঠিক আছে? পরে ছবি কেউ কি সার্টিফিকেট পাওনি, তোমরা এবার বলো, কারণ ম্যাম বলছি ম্যাম এখানে বিশ্বাস, তোমার দেখেছো কি পড়ে রয়েছে? নাফিজা বেগম, সুমিতা মুহুরি, এই যে এদিকে কোথায় সুমিতা? সঞ্চিতা বিশ্বাস, সঙ্গীতা বিশ্বাস, কি বলছি এই অ্যাওয়ার্ডগুলো অ্যানাউন্স করে দিতে বললো, অ্যানাউন্স করে অ্যাওয়ার্ডগুলো দিতে বললো। ওই সাইডে নিয়ে চলো, ওই সাইডে কোন সাইডে? যেখান থেকে আমরা দেবো। এখনই কোন ঢুকবে সাজুগুজু করলাম। বলবে এখানে বলবে। খালি কোথায়? এখানে কেন? অ্যাওয়ার্ডগুলো কি ওখানে হাতে দেবে না, এখানে দিয়ে দেবে? কাটিয়ে দিয়ে দিই। আমারটা এটা সরাও, এটা সরাও, কাছে করে তুলে দাও, তুলে দাও। এইগুলো আমাদের হাত থেকে ওই ভেঙা ছিল, এই যে এই দুটোকে চেঞ্জ করে ওকে একটু করে দিত। আচ্ছা দাঁড়াও, একটা মিনিট পাবে আমার কাছে লিপিকা দত্ত, এই তো আমি আকৃতি মুখার্জি, তোমার তুমি এই সার্টিফিকেট পেয়েছো? পেয়েছি। তারপরে হানি চলে এসেছিল আমার কাছে, এটা হচ্ছে অর্গানাইজার পাপাইদার মেয়ে। তারপরে আমার অ্যাওয়ার্ডটা আমি হানির কাছে রাখতে দিয়েছিলাম, হানি ভুল করে আবার রেখে দিয়েছে, তাই সেটাই আর কি সঞ্জীবদার কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম। নেই এর মধ্যে তো আছে, সবার একই জিনিস কি? এইগুলো কি? এইটা এগুলো তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল শ্রাবন্তী ম্যাম। So let's have a huge round of applause for Shravanti ma'am. দোলা ম্যাম এন্ড পাপাই স্যারকে আমি একটু রিকোয়েস্ট করব, আমরা সবার আগে সেটা আমি ভাবতে পারিনি, আমি ওভারওয়েলড। দারুণ লাগছে আর এত সুন্দর সবাই সেজেছে, মিষ্টি লাগছে সবাইকে। অ্যান্ড দাদাকে এবং আমাদের ম্যাডামকে অনেক অনেক শুভেচ্ছা, আর আমাকে ইনভাইট করার জন্য অনেক আমি খুশি। খুব স্পেশাল ফিল হচ্ছে এই গরমের মধ্যে সবাই এত সুন্দর সেজে এসছে, এত সুন্দর একটা এই বিকেলটাকে এত সুন্দর করে তুলেছে, আর আমিও এসেছি। থ্যাংক ইউ সো মাচ। সেই সঙ্গে পৌলমিতা, তোমাকে আমি রিকোয়েস্ট করবো তুমি তোমার সার্টিফিকেট এবং ট্রফিটাও যদি একটু কালেক্ট করে নাও। সার্টিফিকেট আর ট্রফি এভাবে আসছে পৌলমিতা দে। আচ্ছা আমি নামগুলো ডাকছি কিন্তু, হ্যাঁ এবার কিন্তু আমরা ট্রফি ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, সার্টিফিকেট আর ট্রফি ডিস্ট্রিবিউশনে। মৌমিতা সরকার, আমি ভিডিও লাইভ দেখাচ্ছিলাম একজনকে, লাইভে না একজনকে। তারপরে এদিকে একে একে শ্রাবন্তী ম্যাম আমাদের সবার সার্টিফিকেটগুলো দিয়ে দিয়েছিল। ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, তার জন্য আমার কাছে শ্রাবন্তী ম্যামের সার্টিফিকেট দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তারপর শ্রাবন্তী ম্যামের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই শ্রাবন্তী ম্যাম কিন্তু চলে যাচ্ছিল।
মানে একবার এদিকে তাকান চলো টাটা দিদি, টাটা। তারপরে ম্যাম বেরিয়ে যাওয়ার পরে আমরা আবারও কিন্তু লিফটে করে চলে এসেছিলাম 7 ফ্লোরে। তারপরে প্রিয়াঙ্কা ম্যাডাম আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছিল। অদিতি সরকার হয়ে গেছে। লিপিকা দত্ত করতে গেল। অদিতি সরকার হয়ে গেছে। লিপিক কার নাম ডাকলাম? তারপর এইদিকে পাপাইদা আর দোলা দিয়ে একটু সময় পেয়েছিল, তাই ফটোশ্যুট করে নিচ্ছিল। তারপর সারাদিন জার্নির পর যাই হোক সব শেষে আমরা আবার রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ি যাওয়ার জন্য। দ্য মৌরিন হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে, আর তারপরে অটোতে উঠে পড়েছিলাম। এখন যাব বিধাননগর স্টেশনে, তারপরে ট্রেন ধরে যাব বাড়ি। তার আগে আমাদের অনেক গোছানো গাছানো ছিল, সেগুলো গুছিয়ে গাছিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু রাস্তায়। যাই হোক অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের বাড়ির কাছে তো নয়, অনেকটা দূরে। আগের ব্লগটাতেও আমি বলেছিলাম আমার আরেকটা অ্যাওয়ার্ড শোতে, সেটাও কিন্তু আমাদের এখানেই হয়েছিল দ্য মৌরিন হোটেলে, আর আজকেও তাই। আগেরবারও যেভাবে এসেছিলাম ঠিক আজকেও সেইভাবে, কিন্তু আজকে ট্রেনের সমস্যার জন্য একটু জার্নিটা বেশি হয়ে গেছে, কারণ অনেকবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল আর অনেকটা কষ্ট করে, টাইমটাও ভুলভাল হয়ে গেছিলো, তো সেইভাবেই আসা। তাছাড়া সিস্টেমটা একই ছিল। তারপরে আমরা এইভাবে চলে এসেছিলাম বিধাননগর স্টেশনে। এবার যেতে হবে বাড়ি। আর সারাদিন জার্নির পরে ভিডিওটা আর বড় করতে ভালো লাগছে না। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ভিডিওটা ছিল এটুকুই।